নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো তোমরা আমার ব্লগটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 8টা মতন বাজে। তো সবার আগে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আজকে একটু চটজলদি তাড়াতাড়ি রান্না করেছি। তো ফেনা ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি নুন এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা ওরা করবে। তো খুব বেশি হাতে সময় ছিল না, এইটুকুই করতে পেরেছি। তো চলুন ওদেরকে খেতে দিয়ে আবার ভুটুকে আবার আমাকে খাওয়াতে হবে। এই তো ভুটুকে ভালো করে ভাতটা মেখে দিয়েছি, বললাম নিজে নিজে খাও, যেটুকু পারো, আমি বাকিটা খাইয়ে দেবো। কিন্তু ও 1-2 চামচ খাওয়ার পর তারপরে সেই আমাকেই খাওয়াতে হবে। তো এই তো আমি খাইয়ে দিচ্ছি ওকে। তো চলুন ওকে আমি এবার খাইয়ে দিই, তাড়াতাড়ি খাইয়ে ওকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে হবে। তো খেয়ে নিক, আপনারা সঙ্গে থাকুন। তো ওকে কম্পিটিশান করে খাওয়ালাম, ও ফার্স্ট হয়ে গেছে, খুশি। এই যে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছে, স্কুলে যাবে এবার, তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। এই যে এবার একদমই রেডি হয়ে গেছে, গাড়িতে উঠে এবার চলে যাবে। বাড়িতে থাকলে দুষ্টুমি করে, তবে চলে গেলে না মনটাও খুব খারাপ লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তো ওরা চলে গেল। এইদিকে আরেকজন আমাকে ডাকছে পাড়ায়, হাতে বালতি নিয়ে ফুল তুলতে যাচ্ছে। তো আমায় ডাকছে, আমি সাড়া দিলাম না। বাড়িতে এসে এই যে রুটি বসিয়ে দিলাম, আর এক পাশে দুধ বসিয়ে দিয়েছি। আর কিছু সবজি কাটা ছিল, তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম। একটা পাঁচমিশালি সবজি মতন করব। আর এদিকে একটু মিষ্টি দই বসাবো, তার জন্য দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই যে সবজিটা হয়ে এসছে, নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। এই যে দুধটা ফুটে গেছে, তো এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব, এতে গন্ধটা ভালো আসে। আর যেহেতু আমার কাছে গুড় নেই, সেহেতু বাতাসা আর ব্রাউন সুগার দিয়ে আমি এটা মিষ্টি করব। তো চলুন দুধটা ভালো করে জাল দিয়ে নিই। এই তো দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে নুন হলুদ দিয়ে মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে ছোটো মাছগুলো ছিল নুন হলুদ দিয়ে এগুলোও মেখে রেখেছি, ভাজা করব। এদিকে এই সবজিগুলো কেটেছি, কুমড়ো, ডাঁটা, আলু। তো এদিকে সবজিগুলো সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে একটু সর্ষে বাটা দেব, দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর একটু মিষ্টির জন্য বাতাসা দিয়ে দিলাম, দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। এদিকে ছোটো মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালে ফোড়ন দেব, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আপনার ওই সজনে ডাঁটা আর কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো এটা একটু নাড়াচাড়ার পর নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর, একটু ভাজা হয়ে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডাল দিয়ে জল দিয়ে ভালো করে করে আপনাদের তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে।
এই তো মোটামুটি ডালটা প্রায় সব কিছু দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ডালটা ফুটতে থাকুক, সবজিগুলো ভালো করে সেদ্ধ হোক। তো আরেকটা কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, তো তার জন্য এই ফোড়নটা দিয়ে ডুমু ডুমু করে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এদিকে ডালটাও সুন্দর মতন ফুটে উঠেছে। আর আজকের ব্রেকফাস্ট আমার কলা, ডিম আর একটা রুটি। তো বন্ধুরা, এই করতে করতেই ভুটুকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো রেডি হয়ে গেছি, এবার ওকে আনতে যাব। এই যে বাইরে এত গরম, তো ওকে ওর শরীরটা ভালো নেই বলে হাঁটিয়ে নিয়ে আসছি না, না হলে ও হেঁটেই যায়, হেঁটেই আসে। তো টোটো করে বাড়ি নিয়ে আসছি। এই দেখুন, গরমে এসে আরও মাথা গরম হয়ে গেছে, তো শুয়ে রয়েছে। একটু বকা দিয়েছি বলে রাগ হয়েছে। তো বন্ধুরা, এসে এবার বাকি রান্নাটায় ফিরলাম। তো এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা প্রায় 60% মতন সেদ্ধ হয়ে গেছে। নুন হলুদ আর একটু একসাথে তারই সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা একটু বেশি দেব পরিমাণে। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব। তো চলুন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই একটু 2-3 মিনিট মতন। এই তো মশলাটা একটু ভাজা হয়ে এসছে। এবার গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন, মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। আমি এভাবে গ্রেট করে দিলাম, আবার থেতো করেও দিতে পারেন। তো চলুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাছের মাথাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে 3-4 মিনিট মতন আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা লাইক করলে আমার খুব ভালো লাগবে এবং কমেন্ট করলে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। অবশ্যই সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো। এদিকে ভুটু দাদা আমাদের জন্য গ্লুকন-ডির জল প্রায় ম্যাক্সিমাম দিনই ওই বানায়, তো সেটাই করছে। আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও বন্ধুরা। এই কাজটা করতে মোটামুটি ও খুব ভালোই বাসে। মুখটা দেখুন, মনোযোগ দিয়ে গ্লুকন-ডির জল বানাচ্ছে। এই তো গ্লুকন-ডির জল বানানো হয়ে গেছে। এবার দুষ্টুমিটা দেখুন, ও এটাকে বাবান্ডার বলে, ও যে ঘোলে গোল গোল করে, আর বাবান্ডারের মধ্যে ও হচ্ছে হাওয়া দিয়ে দুষ্টুমি করে। ওই দেখুন, এই তো রেডি হয়ে গেছে। আচ্ছা, ওটা খাওয়ার পর টেস্ট না পেয়ে আবার গ্লাসটা চেঞ্জ করে নেবে। দেখুন, এই দেখুন গ্লাসটা চেঞ্জ হয়ে গেছে। ভালো মন্দ যাই হোক, মোটামুটি খেয়ে ভালোই বলতে হবে, খুব ভালো বলতে হবে।
নাহলে পরের দিন আর বানিয়ে দেবে না। তো এইদিকে মাছের মাথাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এই যে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু মুড়ি ঘন্ট করব, তো গোবিন্দভোগ চালটা তো অবশ্যই দরকার। তো চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই যে চাল দিয়ে ভাজার পর জলও দিয়ে দিয়েছিলাম, তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এখন কাঁচা লঙ্কা, একটু গরম মশলা আর ঘি, নুন মিষ্টি এখনই দিয়ে দেবো। দিয়ে ওটাকে নেড়ে চেড়ে একদম চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। তাতে চালটাও সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো হবে আর ঝরঝরা হবে। তো এইভাবে না আপনারা পোলাও বানাতে পারেন মাংস দিয়ে। আমি একবার বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো বানালে আপনাদের রেসিপিটা শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এটা হতে থাক চাপা দিয়ে। এরপর দুপুরের লাঞ্চে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে লাঞ্চে আছে ভাত, পাতি লেবু, আর ওই যে আমার মসুরির ডাল সবজি দিয়ে। এদিকে মুড়ি ঘন্ট রয়েছে, আর ওদিকে ভুটুর ছোট ছোট মাছ ভাজাও রয়েছে। আর সকালের একটু আলু সেদ্ধ ছিল, সেই আলু সেদ্ধ আর পাঁচমিশালি তরকারি। তো এই দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট হবে আমাদের। তো লাঞ্চ করার পর আমি বেদানা নিয়ে নিয়েছি, ভুটুকে দেব। তো ছাড়িয়ে দিচ্ছি সুন্দর করে। ফলের মধ্যে এই বেদানাটাই ও একটু ভালো খেতে ভালোবাসে। তাই যে কয়েকটা বেদানা নিয়ে আমার বাকি ছানাদের দিচ্ছি। ভুটুকে যেটা দিই ওদেরকেও সেটাই দিই। এই যে উনাকে দেওয়ার পর ইনাকে দিতে এসেছি। ইনি ভাবছেন কখন দেবে না দেবে না, চিন্তায় পড়ে গেছিলেন। তো চলুন এটা খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু একে খাওয়াচ্ছি নিজে হাতে, পাশের ভদ্রমহিলা কিভাবে তাকিয়ে আছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। একে একটু খাইয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন, এই ভদ্রমহিলা নিজের খাওয়া ছেড়ে দেখছে ওকে কি করছে। তো দুপুরে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। সন্ধ্যেবেলা ভেজিটেবল চপ মুড়ি নিয়ে এসেছিলো আপনাদের দাদাভাই, খেলাম। আর এদিকে ভুটু একা একা লুডো খেলছে। আর এই যে সকালবেলা যে মিষ্টি দইটা বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সব সেরে রাত্রিবেলা আমি একটু স্নান করে এসে এবার একটু স্কিন কেয়ার করছি। যদিও রোজ করি না, যখন যেরকম মুড হয় সেরকম, যেদিন যেদিন ইচ্ছা হয় সেই ইচ্ছার মধ্যে আজকে হচ্ছে একদিন। তো চলুন আমি স্কিন কেয়ারটা করে নিই। তো ভিডিওটা আজকের মতন এইটুকুই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। শুভরাত্রি সবাইকে।